খুশি খুশি দিলে ইবাদতের নিয়তে কোরবানি করা, ছোট গরু হোক, খাসি দিয়ে হোক। আপনি কা এনে ফুডাঙ্গিরি মারতেন গেছেন, 1.5 লাখ টাকার গরু, 3 লাখ টাকার গরু কা। আর যেই ছেলে কামাই করে, রোজগার করে, বিদেশ থাকে, দেশে থাকে, তারার উপরেও কোরবানি ওয়াজিব হয়। এই কারণে বিদেশের থেকে টাকা পাঠাইলে, শহরের থেকে টাকা পাঠাইলে, চাকরি করে টাকা দিলে ওই ছেলের নামেও কোরবানি দিতে হবে। যদি সেই ছেলের নামে কোরবানি না দিয়া ওই টাকাটা দিয়ে শুধু বাপের নামে দেয়, মার নামে দেয়, তাহলে বাপ মার কোরবানি আদায় হবে, কিন্তু ছেলের কোরবানি আদায় হবে না। ছেলে টাকা দেওয়ার পরেও পূর্ণ গুনাহগার থেকেই যাবে, পূর্ণ পাপী থেকে যাবে। বিস্তারিত না বুঝলে আরো বুঝে নিয়ে আমাকে। তাহলে খুশি খুশি দিলে ইনশাআল্লাহ কোরবানি করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। এটা অনেকের একটু মানে এই মাসালাটা আমাদের এটা নিয়ম। ফাজাইল বললে সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়, মাসাইল বললে আসলে তো কথা তো কয় ভালো লাগে, পারিত না। মাসালা বললে কয় তো হুজুররা আমরা ভালো লাগে তো কয়, পারিত না। ওমা ছাড়েন তো না, এই সিদ্ধান্ত আপনারে কে দিছে? ইবলিসে, শয়তানিনী আপনার এই সিদ্ধান্ত জানাইছে। পারেন না। বান্দার উপরে আল্লাহ এমন ইবাদত চাপায় না যে ইবাদত বান্দা পারবে না। এটা আল্লাহ তাআলা এমন ইবাদত দেয় না, এমন দিলে আল্লাহ তাআলা এমন দিতে পারে না, আল্লাহ এমন করে না। আপনি পারতেন না, অথচ আল্লাহ আপনার উপরে করতে বলছে। আল্লাহ এমন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ এক বিন্দু জুলুম করে। তাহলে কি খুশি খুশি দিলে ইনশাআল্লাহ কোরবানি করবেন। বলেন ইনশাআল্লাহ। আর দেরি করছি না, শুধু শেষ করছি তরজমা। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, আল্লাহ বলে সারিবদ্ধভাবে প্রাণীগুলো যখন জবাই করবা, ফাযকুরুল্লাহ, প্রত্যেকটা প্রাণীর সময় আমি আল্লাহর নাম, আমার জিকির করব। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর জবাই করার পরে আমার নাম নিয়া যখন জবাই করবা, করার পরে যখন এটা কাজ হয়ে যাবে, মানে রক্ত বের হয়ে নিস্তেজ হয়ে যাবে, কথা বুঝেন না? এবার তো গরুটা জবাই করার পরে রক্ত ভালো করে বের হওয়ার পর কাইট হয়ে যায়, মানে আপনি যেদিকে ঠেলা দেন এটা কি হয়ে যাবে? কাইট হয়ে যাবে না? তো আল্লাহ তাআলা বলেন যখন কাত হয়ে যায়, মানে নিস্তেজ হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, স্থির হয়ে যায়, এবার চামড়া ছিলাইয়া ফাকুলু মিনহা, বান্দা তুমি খাও, যাও তুমি খাও, ফেলে দিও না, তুমি খাও। আর আতইমুল কানিয়া, যারা চায় নাই তোমার এমন আত্মীয় স্বজন, তাদেরকে খাওয়াও। আর ওয়াল মুতার, যারা চেয়েছে এমন গরিব, দুঃখী, অসহায়, তাদেরকেও খাও। তুমিও খাও, আত্মীয়কেও খাওয়াও, আবার কি অসহায়কেও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই প্রাণীটা আমি তোমার অধীনস্থ করে, তোমার বশীভূত করে দিয়েছি, যেন এমন মজাদার গোশত খেয়ে আমার শুকর আদায় করতে পারে। কি মজার এই গরুর গোশত, না খাইলে কেমনে জানতে? আল্লাহ যদি খাওয়ার তৌফিক না দেয়। হ্যাঁ, গরুর গোশতের স্বাদ পৃথিবীর আর কোনো গোশতের লগে তুলনা হয়, ঠিক কিনা? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী আমারে অহরহ দিবানিশি কয়, মাওলানা গোশত খাইয়েন না, গরুর গোশত আমি চর্বি বেড়ে যাব। এরপরে অ্যালার্জি, আমার গলার মধ্যে অ্যালার্জি আছে, আমার ওষুধ খাই আমি, কিন্তু আমি যে পারি না। এরপরে না, এই কারণে আমি এখন আর কম খাই, এই 2 বার লইয়া। আগে যেরকম বাড়ির অর্ধেক খাই লাইতাম, ওনার এরকম খাই না, কমাই দিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় যে গরুর গোশতটাই মজাদার গোশত। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম, এটা আমি তোমার অধীনস্থ করেছি, লাআল্লাকুম তাশকুরুন, কেন জানো? গোশত খেয়ে
যেন আমার শুকর আদায় করতে পারে। কার শুকর? আল্লাহ। গোশত খায় আর টেলিভিশন, রুটি খাইতেছে আর টেলিভিশনে বেড়ি চাইতে আছে। আল্লাহর শুকর না? কথা বলেন না? গোশত খাইতেছে আর নর্তকীর নাচ, নাটক, সিনেমা টেলিভিশনে দেখতেছে। আল্লাহ পাকের শুকর না? কি নির্মম জানোয়ার! জানোয়ার এটা তো জানোয়ার না, তুই জানোয়ার, যত বড় জানোয়ার। গরু এত জানোয়ার না, তুই যত বড় জানোয়ার। তোরে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তুই কুত্তার গোশত খাস না কেন? আল্লাহ অনুমতি দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি অনুমতি দিচ্ছি, আমি অধীনস্থ করেছি, আমার শুকর আদায় করবি। অথচ আমার রিজিক খেয়ে আমার নাফরমানি করছে। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, এটা এরকম শেষের অংশটা, আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ কোরবানিটা তো দিছিলাম আপনার জন্য, কার জন্য? কথা কন, দিছিলাম কার জন্য? আল্লাহর জন্য না? আল্লাহ দিছিলাম তো আপনার জন্য। আচ্ছা আমি খামু তো ঠিক আছে, আপনি একটু খাইতেন না? আপনি আপনার জন্য দিছি, একেবারে বুঝি একটা টুকরাও খাইতেন না, দুইটা টুকরা খান, একটু খান না। মানুষে বলেন এর মহব্বত করে, বাচ্চা বলেন আব্বু তুমি একটু খাও, আম্মু তুমি একটু খাও। আমি যেন বললাম আল্লাহ আপনার জন্যই দিছিলাম, পুরাটাই কি আমি খাইতাম, আপনি একটু খাবেন না? তো রব্বুল আলামিন বলে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, না রে বান্দা গোশত আমার লাগবে না, আমি গোশত নেব না, এক টুকরো, এক টুকরো আমার লাগবে না। ওয়ালা দিমাউহা, রক্তও আমার লাগবে না, গোশতও আমার লাগবে না, গোশত তুমি নাও। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার দিলটা আমাকে দাও। কি? হ্যাঁ তুমি গোশত নাও, দিল আমাকে দাও। কি দাও? দিলটা আমারে দাও। আমি দিল, তুমি গরুর দিকে দেখো, আমি দিলের দিকে দেখি। কোরবানির দিন মানুষ দেখে কিসের দিকে? গরুর দিকে। আল্লাহ দেখে কিসের দিকে? এজন্য কোরবানির দিন মানুষ এইটা বান্ধেস না, পিছনে টেংডা আরেকটা রশি দেস না, আরে তুই কে বেটকাইয়া রইছ, তুইও ধরস না। একটা কাবজাব শুরু হয় কি লইয়া? গরুটা লইয়া। সবার নজর কি লইয়া? রব্বুল আলামিন বলে আমি আরশে আজিম থেকে তাকায় আছি দিলের দিকে। দিলে আমার সন্তুষ্টি আছে কিনা, দিলে আমার ভয় আছে কিনা, দিলে আমার মহব্বত আছে কিনা, দিলে আমার জন্য হয়েছে কিনা, এটা আমি চাই। কোরবানি কইরা গোশত বাচ্চা এরপরে বিকাল বেলা বা পরের দিন কইও না দিছি কোরবানি, একের ধরা 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 একেবারে যে কোনো কেউ দেখতে কইছে 4টা মন হইব বস্তু, কিন্তু 8 দিন লইয়া হুজুরি লইয়া 3 মন টিকছে না। এটা মানে ধরায় খেতে ধরা খাইছে, গোস্ত কমাও নে ডাকাইতে ধরা খাইছে, ধরা এজন খাওয়ায় খাইছ তোর তো ফ্রিডম ধরা। এটা কথা হইল? বলেন না এটা কথা হইল? এটা আল্লাহর সন্তুষ্টি হইল? এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কিন্তু তাকাই আছি কিসের দিকে? গোশত তুমি নাও, দিল আমাকে দাও। কন এটা কি কইছি কন তো? এজন্য কথা শেষ। ওই যে আমি প্রতিদিন বলি কয়দিন, গরু কিনতে গিয়া, গরু আনতে গিয়া, বাইক পানতে গিয়া, এরপরে জবাই করতে গিয়া, জবাই হইয়া সারলে বারবার গরুর সাথে ছবি তোলা, বারবার ফেসবুকে দেওয়া, গরু আমার এই, আমি গরু এই। তা আমার স্পষ্ট ফতুয়া হইল গরুর সাথে যে ছবি তোলে তেও গরু, ওইটাও গরু, দোনোজনে গরু, দোনোটাই গরু, তুইও গরু ওইটাও। শুধু পার্থক্য হইল 2 গরুরে চোখ আছে, 2 গরুরে নাক আছে, 2 গরুরে ঠোঁট আছে,
দুই গরুরই কান আছে, শুধু একটা গরুর 4টা ঠ্যাং, আরেক গরুর 2টা ঠ্যাং, 2টা ঠ্যাং কম শুধু, নাইলে আপনি গরু মিলছে বাবা। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, রব্বুল আলামিন বলেন আদম থেকে শুরু করে আখিরি বন্ধু পর্যন্ত আমি রব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য কোরবানি দিয়েছি, সব উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি। যুগে যুগে কালে কালে পৃথিবীর শুরু থেকে হাবিল কাবিলের ঘটনা থেকে শুরু করে আমি রব্বুল আলামিন কোরবানি চালু করেছি। এবার যদি আল্লাহকে বলেন আল্লাহ কেন দিলেন কোরবানির বিধান, আপনি কি চান আপনি কোরবানির মাধ্যমে, বুঝেন নাই কথাটা? তো আল্লাহ জবাব দেন লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন বান্দা চারিদিকে তাকিয়ে দেখো, 4 পাওয়ালা চতুষ্পদ জন্তু আমার সৃষ্টি অনেক, ঠিক কিনা বলেন? গরুর যেমন 4টা পাও, ছাগলের যেমন 4টা পাও, কুকুরেরও তো 4টা পাও, বিড়ালেরও তো 4টা পাও, সিংহেরও তো 4টা পাও, বাঘেরও তো 4টি পাও, শূকরেরও তো 4টি ঠ্যাং, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্য থেকে নির্দিষ্ট কিছু জন্তুকে তোমার জন্য যে রিজিক হিসাবে দিলাম, তোমারে যে খাওয়ার অনুমতি দিলাম, এই শুকরে তুমি, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর জিকির করবা, আমার নাম নিবা, এটা শুনবার জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। গরু জবাই করতে আমার নাম বলবা, ছাগল জবাই করতে আমার নাম নিবা, উট জবাই করতে আমার নাম নিবা, তোমার মুখে আমি আল্লাহু আকবার শুনবো, এটাই আমার চাওয়া। লিয়াযকুরুসমাল্লাহ, ছবি উঠানো না, বরং জিকির করা। কি? আমি চাই তোমার জবানে জিকির, আমি চাই তোমার জবানে জিকির, এজন্য আমি কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য এটা জরুর, এটা জরুর। চলেন এবার এই 2টা আয়াতের তরজমা বলি। যে 2টা আয়াত আমি পড়ছি, আল্লাহ তাআলা বলেন সূরা হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরবানির জন্য নির্ধারণ করা প্রাণী সমূহ, ওয়াল বুদনা অর্থ হলো উট, মূলত উট, কিন্তু রূপকভাবে তাফসিরে লিখছে এখানে কোরবানির জন্য নির্ধারণ করা সবগুলো প্রাণী উদ্দেশ্য, অর্থাৎ যেগুলো দিয়ে কোরবানি হয়, উট, দুম্বা, ভেড়া, হ্যাঁ, বকরি, গরু, মহিষ, এগুলো দিয়ে কি হয়? কথা বলেন না। কোরবানির জন্য নির্ধারণ করা প্রাণী সমূহ আল্লাহ তাআলা বলেন জাআলনাহা লাকুম, ওই প্রাণীগুলোকে আমি আল্লাহ বানিয়েছি তোমাদের জন্য, মিন শাআইরিল্লাহ, সরাসরি আমি আল্লাহর নিদর্শন। এই গরুটা আমার নিদর্শন, কোরবানির জন্য যেটা ফয়সালা দিছে, এটা তোমার না, এটা এখন আমার। এটা এখন কি? এ ঘর যখন বানাইছো তোমরা, তোমাদের এরকম ইট দালার, ইট বালু সিমেন্টওয়ালা, গ্রিল আর দরজাওয়ালা, থাইওয়ালা, তোমাদের ডানে বামে আশেপাশে আরো ঘরও আছে, কিন্তু এটা যখন বানাইছো তখন এটা হয়ে গেছে আমার। যখন বলছি এটা মসজিদ, তখন এটা আমার। এরকম কাগজের পৃষ্ঠার মধ্যে আরো অনেক কিছু ছাপাইছো, কিন্তু যখন আমার কোরআনটা ছাপাইছো তখন এটা হয়ে গেছে আমার। এটা আমার। যা কিছু দেখলে বোঝা যায় এটা মুসলমানদের চিহ্ন, ইসলামের চিহ্ন, আল্লাহর বিধানের চিহ্ন,
তাই আল্লাহর নিদর্শন। তাই কি আল্লাহর টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, মেসওয়াক, নামাজের মুসল্লা, হ্যাঁ, রিয়াল, কোরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা, আলেম, তালেবে ইলম, কথা বলেন, এগুলো দেখলে কি বোঝা যায়? কিসের চিহ্ন এগুলো? আল্লাহর চিহ্ন, ইসলামের চিহ্ন। এগুলো মুসলমানদের কি চিহ্ন? যত কিছু ইসলামের চিহ্ন তার সবগুলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, এইখানে আছে যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, আমার নিদর্শনকে যে সম্মান করে, আমি আল্লাহ বললাম তার দিলে তাকওয়া আছে, আমি এটা লিখে দিলাম। এজন্য মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, মেসওয়াক, আতর, আলেম, তালিবে ইলম, রসুল, কোরআন, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, যা কিছু আছে এগুলোকে যেই সম্মান করবে, আল্লাহ তাআলা বলেন তার দিলে তাকওয়া বসে যাবে।